সব ভাইরাসে আক্রান্ত। হ্যাঁ, সব ভাইরাস ধরে ফেলছে। আমাকে ডিস্টার্ব করে কোনো অপমান করছে। হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করে নিশ্চয়ই। I fully agree. তারপরে তো আবার আসতেছে। আমি তো সবচেয়ে সংক্ষেপে বলতেছি। এই আব্বাস ভাই কই? খাইছে, অনেক দেরি করে ফেলবে। মনে হয় আজকে আজকে এটা ঘুরতে কেন কি ব্যাপার? হ্যাঁ, প্রোগ্রাম চলতেছে। আপা আসেন। ইচ্ছা তো? আব্বাস কই গেল? এই আব্বাস সাহেব কই? আসলে জায়গা আছে। প্রায় 10টা বাজে না? লেট নাইট কিছু আইটেম লাগবে না, কন্টেন্ট লাগবে না? এটা লাগে তো, ময়মনসিংহের ঘটনা উল্লেখ করবো, এটা উল্লেখ করতেই হবে। গেল কোথায়? হ্যাঁ, দেরি হবে। সময় উজু করবে আবার। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় সেই সময় লাগে। আসতেছেন আচ্ছা, দেরি উঠেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভায় নিম্নে বর্ণিত প্রস্তাব গৃহীত হয়েছে, যেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে একদল উচ্ছৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজের সম্পাদক, ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য সাংবাদিক জনাব নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে। ছায়ানট সহ আরও কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদীচীতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং গতকাল খুলনা ও ভারতের হাইকমিশনের কার্যালয়ে বাসভবনে হামলা করা হয়েছে।
চট্টগ্রামে, ধানমন্ডির 32 নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। উত্তরাতে 32টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং সবচেয়ে মারাত্মক, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, আগুন দিয়েছে। চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর বাসায় আবার অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহীতে ডেইলি স্টার, প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। আমি নিবেদের সম্পাদক নুরুল কবিরের কথা আগেই বলেছি। আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এবং হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এইটা একটা করতে পারবো না তো আছে দিও শেষ জি।